ওকে তুমি বাসা থেকে বের করে দিচ্ছ না কেন? চুপ করো ইয়াদব কোথাকার। আসো, আজকে একজন বিশেষ মানুষের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব। ও হচ্ছে আমাদের বাসার সিকিউরিটি গার্ড। গত 4 বছর ধরে আমাদের বাসাটাকে ভালো মতো দেখে শুনে রেখেছে ও। তুমি তুমি এখানে কি করতেছো? কি ব্যাপার, তুমি কি ওকে চেনো নাকি? না মানে ও আমার। আরে দাঁড়াও, আমি বলছি। আমি আগে যে বাসায় থাকতাম না, সেই বাসার সিকিউরিটি গার্ড ছিল। ও আচ্ছা। স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। উনি আপনার কে হন? আচ্ছা ও হচ্ছে মানে এখন সম্পর্কে আমার প্রেমিকা, কিন্তু কিছুদিন পরে আমরা বিয়ে করতে চলেছি। কি তাই না? আরে কি ব্যাপার, চুপ করে আছে কোনো, বলো, কিছু বলছো না কেন? হ্যাঁ। স্যার আপনি যে ওনারে বিয়ে করবেন, ওনার বাড়ির মানুষের সাথে কথা কইছেন? না, ওর বাড়ির কারোর সঙ্গে কথা বলিনি। আর বাড়ির কারোর সঙ্গে কথা বলার তো কোনো দরকার নেই। আমি যতদূর জানি যে ওর বাবা মা নাকি লন্ডনে থাকে। বিয়ের পর আমরা কথা বলে নেব, কোনো সমস্যা নেই তো। স্যার কিছু না মনে করলে একটা কথা কই। আপনি যারে বিয়ে করবেন তার সম্পর্কে জানা উচিত না? তার বাড়িতে খোঁজ খবর নেওয়া, কোথাকার মেয়ে, কোন অঞ্চলের মেয়ে, সব ফ্যামিলির খোঁজ খবর নেওয়া ভালো না? না হলে তো কয়েকদিন পর ধোকাও দিতে পারে আপনাকে। আরে তুমি এসব কি বলছো ভাইয়া, বলো তো? আরে তুমি এইসব সিকিউরিটি গার্ডের কথা শুনছো কেন? ও চাচ্ছে আমাদের সম্পর্ক নষ্ট করতে। তুমি কেন কিছু বলছো না ওকে? আরে বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। আসলে ক্রাইম পেট্রোল সিরিয়াল দেখে তো, ওই সিরিয়াল দেখতে দেখতে ওর মাইন্ডে এই ধরনের আইডিয়া চলে আসছে, বুঝছো? ওর কথা মনে করার কিছু নাই। স্যার দেখেন, আমি আপনার সাথে মজা করতেছি না। এই যে আপনি এত ভালোবাসেন, বিয়ে করবেন বলে ঠিক করছেন, কয়েকদিন পর যে আপনাকে ছাড়া চলে যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? আর আজকালকার মায়াদের বিশ্বাস করলে আপনি ঠকবেন। আমি অনেক দেখছি এরকম মায়েরা ভালোবাসে, বিয়ে করার সময় হলে ছাড়া চলে যায়। আর তাছাড়া যারা আপনি ভালোবাসেন, বিবাহ করছে কি না করছে এটা জানা উচিত না? আমার যদি উচিত ছিল, কিন্তু আসলে ভালোবেসে ফেলেছি তো, এই কারণে যাচাই বাছাই করা হয়নি। এ তোমার সমস্যা কি? এই 2 টাকার সিকিউরিটি গার্ডের কথা তুমি কেন কান দিচ্ছ? আর ওকে তুমি বাসা থেকে বের করে দিচ্ছ না কেন? চুপ করো ইয়াদব কোথাকার। তোমার কি মনে হয় বলো তো, এই মানুষটা যে তোমার হাজবেন্ড, এটা কি আমি জানি না? আর কত নাটক করবো আমার কাছে? সত্যি আমার কাছে প্রমাণিত হয়ে গেছিল তখনই, যখন এই মানুষটা আমাকে তোমার ব্যাপারে সমস্ত ঘটনা বলেছিল। এখন কি বলবো তুমি বলো? যেই মানুষটা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গেছে শুধুমাত্র তোমার মুখে হাসি ফোটানোর জন্য, সেই মানুষটার সঙ্গে তুমি এভাবে ধোঁকা দিচ্ছিলে। আরে এই মানুষটাকে আমি যেদিন স্যালারি দিতাম না, এই মানুষটা প্রত্যেকটা বার আমাকে বলতো যে স্যার এই মাসের বেতন দিয়ে আমার বউকে একটা সুন্দর শাড়ি বানিয়ে দিব, স্যার এই মাসের বেতন দিয়ে আমার বউকে একটা দামি গহনা বানিয়ে দিব, স্যার এই মাসের বেতন দিয়ে আমি আমার বউকে ভালো ভালো কোচিংয়ে ভর্তি করবো, যেন আমার বউ ভবিষ্যতে ভালো একটা জায়গায় চাকরি পেতে পারে। এতটা কষ্ট করতো এই মানুষটা তোমার জন্য, আর সেই মানুষকে তুমি এইভাবে ঠকাচ্ছিলে না। সামান্য কিছু টাকার জন্য তুমি আমার কাছে পরিচয় গোপন করেছিলে যে তুমি বিবাহিত না। একটাবার ভেবে দেখো তো এই মানুষটার কেমন লাগছে। আর ভাই, তুমি আমাকে মাফ করে দিও। তুমি যদি না বলতে, তাহলে তো ওর ব্যাপারে আমি কিছুই জানতে পারতাম না। আর আমি যদি আগে জানতাম যে ও তোমার বউ, তাহলে বিশ্বাস করে আমি কখনো ওর সঙ্গে সম্পর্ক জড়াতাম না। কিন্তু এখন যখন জেনে গেছি, আমি কথা দিচ্ছি তোমার ওয়াইফের সঙ্গে আমি আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। তোমার ওয়াইফের ব্যবস্থা তুমি নিজেই করে নাও, আমি বাসায় যাচ্ছি। দেখো, তুমি আমাকে মাফ করে দাও, আমার এমন ভুল আর হবে না। মাপ? আর তোর জন্য আমি কি না করছি? তুই আমার মান সম্মান ডুবাইছস। তুই আমার স্যারের লগে তুই সম্পর্ক করছিস, তো সাহস কি করে হয় আমার স্যারের লগে সম্পর্ক করার? আরে স্যারের কাছে কত ছোট হয়েছিস তুই জানোস? আর তোর জন্য আমি কি করি নাই? আমি সিকিউরিটি গার্ডে চাকরি করে তোরে খাওয়াইছি, তোর চাহিদা পূরণ করছি, তোর পড়ালেখা করাইছি, আর তুই আমার সাথে এরকম বেয়ামানি করতে পারলি? দেখো, আমাকে আর একটা সুযোগ দাও। তোর কোনো ক্ষমা নাই, তোকে আমি কালকে ডিভোর্স দেবো।